সম্মানীয় নাযিরিন, আজকে ওযুর কিছু মাসআলা নিয়ে আলোচনা করব। সেই মাসআলাগুলো হলো, আপনারা ধ্যান দিয়ে শুনবেন। এক নম্বর মাসআলা হলো, কারো হাত এবং পায়ে যদি বাড়তি উংলি থাকে, বেশি উংলি থাকে, যেরকম পাঁচটার জায়গায় যদি 6টা থাকে এবং 7টা থাকে, তাহলে সেই উংলিগুলো ধৌত করা ওয়াজিব, জরুরি, ধুতে হবে। নাম্বার 2, কারো হাতে যদি লম্বা চারা থাকে, তাহলে সেই চারার নিচে পানি পৌঁছানো জরুরি। নাম্বার 3, ওযুর মধ্যে ওযু করার সময় যদি যে অঙ্গগুলো ওযুতে ধৌত করতে হয় তার মধ্যে কোনো অঙ্গ যদি কিছুটা শুকনো থাকে, তাহলে তার ওযু হবে না, সেই জায়গাটাকে ভিজাইতে হবে। নাম্বার 4, কারো হাতে যদি আঙ্গুটি থাকে আর সেই আঙ্গুটি টাইট হলে, তাহলে সেই আঙ্গুটিটাকে লড়াচড়া করে নিচে পানি পৌঁছানো জরুরি। নাম্বার 5, ওযু করার সময় কথাবার্তা বলা মুনাসিব নয়, পছন্দনীয় নয়। নাম্বার 6, ওযু করার সময় উঁচু জায়গায় বসা, যাতে ব্যবহারকৃত পানির ছিটা নিজের শরীরে না আসে। নাম্বার 7, মিসওয়াক কতটুকু হতে হবে? তো মিসওয়াকের লম্বাই হবে এরকম এক বালিশ, যেটাকে বলা হয় এক টাকুর লম্বা হতে হবে, এবং সেই মিসওয়াকের মোটাই হবে এরকম ছোট উংলির পরিমাণ মোটা হবে। নাম্বার 8, ওযু করার পরে আসমানের দিকে নজর করে, আসমানের দিকে তাকিয়ে কলেমা শাহাদাতের সাথে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন বলা মাসনুন। নাম্বার 9, ওযু করার পরে অবশিষ্ট পানি এবং বাড়তি পানি পান করা মুস্তাহাব। আর এর মধ্যে একটা মাসলা শুনে নেবেন, যে আমরা অনেকে ভাবে যে ওযুর পরে এই পানিটা দাঁড়িয়ে পান করতে হয়, এটা জরুরি নয়। এই পানিটা আপনি বসে পান করতে পারবেন এবং দাঁড়িয়ে পান করাটা ভালো। যেরকম জমজমের পানি, সেই পানিটা বসে পান করতেও পারবেন, আপনি বসেও পান করতে পারবেন, কিন্তু দাঁড়িয়ে পান করাটা ভালো।